মশারি আমাদের জীবনে একটি নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা কম বেশি সবার বাসায় থাকে, সবাই ইউজ করেন। কারণ এটা ছাড়া ঘুমালে হচ্ছে রাতের মশার কামড়ে হতে আপনার ঘুমটাই নষ্ট হয়ে যাবে, আরামের ঘুমটা। তো যার জন্য প্রত্যেকের বাসায় মশারিটা থাকে। তো আমি যেভাবে আমার মশারিটাকে রাখি সেটা আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশারিটাকে আমি তোষকের নিচে লুকিয়ে রেখেছিলাম। কারণ হচ্ছে আমি মনে করি এই মশারিটা হচ্ছে ঘরের রাখতে গেলে অনেক সময় সমস্যা দেখা যায়। আমি মনে করি এটা ঘরের সৌন্দর্য নষ্ট করে দেয়। তো আমি যেভাবে মশারিটাকে রেখে দিই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফরহাদ হিরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। সবার কাছে একটু দোয়া চাই যেন আমার সামনের দিনগুলো একটু সুন্দর হয়, আমি সামনে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি, এই কামনা নিয়ে আপনারা সমাজ একটু দোয়া করবেন। আর হচ্ছে চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন। আমি আরেকটা আপনাদের সাথে হচ্ছে জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে আমি আমার বিছানাটাকে কীভাবে সবসময় টান টান করে রাখার চেষ্টা করি। মানে যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, বাচ্চারা সবসময় তো বেশিরভাগ সময় হচ্ছে বিছানার উপর লাপালাপি করে। আর আমি কীভাবে সবসময় বেশিরভাগ যে প্রশ্নটা পাই, আমি হচ্ছে আমার ঘরকে কীভাবে গুছিয়ে রাখি, যেহেতু একটা ছোট বাচ্চা আছে, বাচ্চার ঘর কীভাবে আমি তো সুন্দর করে গুছিয়ে রাখি সেটাও আজকে শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো হচ্ছে যেটা হচ্ছে আমি কিছু পিন থাকে না আমাদের বাসায়, ওই পিনটা হচ্ছে আমি হচ্ছে এই প্রতিটা বেডশিটের কর্নারে কর্নারে দিয়ে দিব। আর এটা দিলে কি মানে বেডশিটটা একটু ঠিক থাকে, মানে বেরিয়ে আসে না। আমি প্রথমত হচ্ছে বেডশিটটাকে একটু ঢুকাই দিছি ভিতরে, তোষকের নিচে ঢুকিয়ে ভালোভাবে, তারপর হচ্ছে পিনটা দিয়ে দিছি। আর একটু এটা হাইড করে রাখবো যেন বাচ্চাদের চোখে না পড়ে। যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই কাজটা করবেন যেন বাচ্চারা এটা না দেখে, মানে এরকম একটু হাইড করে রাখবেন। তো আমি অফলাইনে হচ্ছে এই ইয়াটা বেশি পাই, প্রশ্নটা যে আপনার বাচ্চা অনেক শান্ত, আপনার বাচ্চা অনেক ভদ্র যেহেতু হয়তো, যার জন্য সে আপনার ঘরটা এত সুন্দর করে রাখে, আপনার ঘর একদমই হচ্ছে এলোমেলো করে দেয় না। আমি তাদের উদ্দেশ্যে বলি না, মোটেও না। প্রত্যেকটা বাচ্চাই দুষ্টুমি করে, এটাই স্বাভাবিক, এটাই বাচ্চাদের নিয়ম। কারণ বাচ্চারা হচ্ছে সব সময় হচ্ছে বোঝে না, তো হচ্ছে ওরা সবসময় ঘর অগোছালো করে দেবে, এটাই স্বাভাবিক। আলনায় কাপড় ঠিক থাকে না, আমি গুছিয়ে রাখি, একে ঠিকঠাক থাকে না। ড্রেসিং টেবিল আমি কোনো কিছু রাখতে পারি না, সে সবগুলো এলোমেলো করে দেয়, তেল ফেলে দেয়, সব কিছু মানে সেই এলোমেলো করেই রাখে, আমি এদিকে গুছিয়ে রাখি। তো বাচ্চার মারা আসলে এই জিনিসটা নিয়ে খুবই বিরক্ত হয়ে থাকেন, যে এদিকে গুছিয়ে আসছেন দেখছেন যে আবার পরে হচ্ছে ঘরটা আবার অগোছালো করে রাখছে। এই সমস্যাটা কিন্তু আমি কম বেশি ফেস করি। তো আমি যেভাবে হচ্ছে যেভাবে গুছিয়ে রাখি সেটা কোনো গোপন ট্রিক্স না, আসলে সেটা হচ্ছে তার রহস্য হচ্ছে আমি সবসময় ঘরটাকে গুছিয়ে রাখি। সে যত কিছুই করুক না কেন, আমি সবসময় হচ্ছে সে করে আসছে, আমি এটা আবার গুছিয়ে রাখি, আবার করে আসছে, আবার গুছিয়ে রাখি। এটাই হলো আমার হচ্ছে মূল জিনিস। কারণ হচ্ছে আমি মনে করি ঘরটা যদি গুছাই রাখি সবসময় একটু নিজেরও মানসিক শান্তি লাগে। তো যার জন্য আমি হচ্ছে রাত দিন যত রাত হোক না কেন, আমার যেদিন আমি ব্যস্ত থাকি বা কাজে একটু চাপ বেশি থাকে, সেটা রাত হোক সেটা যখনই হোক না কেন, আমি টাইমটা সবসময় মেনটেন করার চেষ্টা করি। মানে আমি মনে করি সবসময় ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ হঠাৎ করে দেখলাম যে কোনো একজন চলে আসছে, আমি অপ্রস্তুত, মানে আমার বাসাটা এভাবে দেখলে আমার নিজেরও একটা কেমন জানি লাগে। তো আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার জন্য। বাচ্চারা বাচ্চাদের মতো করবে, আর আমাদের একটু কষ্ট করে সেটা মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো হচ্ছে আমি আজকে হচ্ছে একটু সেমাই রান্না করে নিচ্ছি। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্রতিটা ভিডিওতে আমি হয়তো এটা বলেই থাকি কম বেশি, যে আপনারা হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু সামনে এগিয়ে যাওয়ার সবাই সাহায্য করবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি সেই চেষ্টা করতেছি। তো আপনারাও আমাকে একটু সাহায্য করবেন, আপনাদের সাপোর্টের ভালোবাসা খুবই প্রয়োজন আমার। আমি রেসিপিটা বলবো না, কারণ আপনারা আমার থেকেও ভালো রান্না করতে পারেন। আমি হচ্ছে এখানে লাচ্চা সেমাই রান্না করতেছিলাম, এটা আপনাদের সাথে জাস্ট শেয়ার দেখাচ্ছিলাম ভিডিওতে। তো আপনারা হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট কিন্তু আমি সব কমেন্ট থেকে কিন্তু আমি অনেক এগিয়ে যাওয়ার উৎসাহ পাই। তো আমার ভুল ত্রুটি হইতেই পারে, আপনারা আমার ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে শিখিয়ে দিবেন, কারণ আমি শিখতেই বেশি পছন্দ করি। আমি যে এমন সব কিছু জানি এমন না, আমাকে একটু শিখাই দিবেন আপনারা। আমি প্রতিদিনই চেষ্টা করি আমার ঘরটাকে একটু ক্লিন করে রাখার জন্য।
যতই কাজ থাকুক না কেন হয়তো একটু দেরিতে হবে, তাও আমি চেষ্টা করি হচ্ছে সব সময় হচ্ছে আমার ঘরটাকে ক্লিন করে রাখার জন্য। যেমন মাটির চুলাটা লেপে রাখার চেষ্টা করি, তারপর গ্যাসের চুলা মুছি, ঘর মুছি, মানে যা যা কাজ থাকে না আসলে সবগুলাই করতে চেষ্টা করি আমি। তো আসলে বাচ্চার মারা হচ্ছে সবসময় হচ্ছে একটু ব্যস্ত থাকেন, বাচ্চার পেছনে দৌড়াইতে দৌড়াইতে অনেকটা সময় হচ্ছে নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি আমারও এরকম হতো, আমি একটু অপ্রস্তুত হয়ে যেতাম মাঝে মধ্যে মেহমান আসলে। তো আমি ভাবি যে রাতে কাজটা করে নিই, যেহেতু আমার রাতে কোনো কাজ থাকে না, আমার বাচ্চা যখন ঘুমিয়ে যায় আমি সেই ফাঁকে কিন্তু কাজ করে রাখি, করে রাখার চেষ্টাও করি। কারণ হচ্ছে বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায় তার পেছনে হচ্ছে অনেকটা সময় আমার দিতে হয়। আমি চট্টগ্রামের কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করি। হচ্ছে আমি যেভাবে চট্টগ্রামে যেভাবে রান্না করি এভাবে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আপনাদের অনেকের ভালো লাগে বা অনেকের ভালো লাগে না। হচ্ছে আমি সবসময় মাটির চুলাতেই রান্না করি, কারণ আমি গ্যাসে রান্না খুবই কম করি, কখনো কখনো করি সেটা যদি কখনো শরীর খারাপ থাকে কিংবা কাজের একটু চাপ থাকে বা আমি কোথাও বাইরে গেছি, ওখান থেকে এসে হয়তো আমার রান্না করতে ইচ্ছে করে না, তো গ্যাসে এবার তখন রান্না করি। কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে আমি মাটির চুলায় রান্না করি। তা আপনাদেরকে একটা জিনিস দেখে, আপনারা চিনেন কিনা আমি জানি না, এটাকে চট্টগ্রামের ভাষায় ফুলটি বলে, মানে আমরা চট্টগ্রামে এটাকে ফুলটিই বলি। আপনারা কি নামে বলেন সেটা আমার সাথে শেয়ার করবেন। এটা আমরা বেশিরভাগ মাছে দিয়ে খেতে পছন্দ করি। এটা যখন মাছের মধ্যে দিবেন, একটু ঝোল করে মাছ রান্না করবেন ওখানে দিবেন, দেখবেন হচ্ছে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ঝোলটা একটু টেনে নেয়। তো এইভাবে হচ্ছে রান্নাগুলো অনেক একটু বড় হয়ে যায়। তো আজকে এটুকু, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।